আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে অনেক দিন পর। দীর্ঘক্ষণ ধরে আজ প্রকৃতির আশীর্বাদ হিসাবে আমরা বৃষ্টির দেখা পেয়েছি। গতকাল মেঘ হয়েছিল, হালকা কয়েকটি ফোঁটা বৃষ্টি পড়েছিল। এরপরে এর আগের দিন মেঘ হয়েছিল, এর আগের দিনও আমরা বৃষ্টি দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটাও অল্প সময়ের জন্য। কিন্তু আজ বেলা 2টার পর থেকে এখন প্রায় 4:45 বিকাল, এখনও বৃষ্টি হচ্ছে। কখনো প্রচণ্ড পরিমাণে, কখনো আবার হালকাভাবে। এখন হালকাভাবে বৃষ্টি হচ্ছে। প্রকৃতির আশীর্বাদ হিসেবে প্রকৃতিও যেমন নীরবে এই বৃষ্টিকে স্বাগত জানাচ্ছে এবং গাছগুলো নীরবে দাঁড়িয়ে থাকা সেটারই জানান দিচ্ছে যে দীর্ঘদিন প্রচণ্ড খরতাপে পুড়ে প্রায় অক্লান্ত হয়ে যাওয়া এই বৃক্ষগুলো মনে হয় যেন জীবন ফিরে পেয়েছে। তাদের সজীবতা সেটাই এই নীরব দাঁড়িয়ে থাকার মধ্য দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে। আমার কাছেও খুব ভালো লাগলো এই বিকেলবেলার এই বৃষ্টি দেখার জন্য। তাই একটু বাইরে এসে বসে এই প্রকৃতির আশীর্বাদ দেখছি এবং ইচ্ছে হলো একটু ভিডিও ধারণ করি। এবং সেই কার্তিক মাসের পর থেকে এই গ্রাম বাংলায় আজ এই প্রথম প্রায় 3 থেকে 4 ঘন্টা টিপ টিপ বৃষ্টি হচ্ছে। কখনো একটু বেশি, কখনো একটু হালকা, কখনো আকাশে গুড় গুড় মেঘ ডাকছে। আকাশ এখনো ভারী হয়ে আছে, মেঘলা আকাশ। বৃষ্টি হয়তো বা আরও হবে। আমরা দেখলাম যে পহেলা বৈশাখ, আমরা বলে থাকি বৈশাখ মাস কালবৈশাখী ঝড়। আর এবারও সেই প্রকৃতি আমাদেরকে বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, 14ই এপ্রিল পহেলা বৈশাখ, সেদিনেই দেখলাম আকাশে মেঘ জমলো এবং সেই প্রকৃতির আশীর্বাদ হিসাবে পহেলা বৈশাখী ঝড়, প্রচণ্ড ঝড়, হালকা ঝড় হয়েছিল, প্রচণ্ড ঝড় হয়নি, হালকা ঝড় হয়েছিল এবং হালকা কিছু বৃষ্টিপাত হয়েছিল। তারপর থেকেই প্রতিদিনেই তারপরের দিন দেখলাম মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি। এর পরের দিনও দেখলাম মেঘ হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে। এইভাবে গত 2-3 দিন ধরে আমরা দেখলাম। গতকালকেও প্রচুর মেঘ হয়েছিল। আমরা সেই মেঘ ভেবেছিলাম যে অনেকক্ষণ বৃষ্টি থাকবে, কিন্তু না, হালকা কিছু গুঁড়ি গুঁড়ি ছিটে ফোঁটা করে বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে দেখলাম সেই সকাল থেকেই প্রায় 10টার পর থেকেই কিছু বাতাস ঝড়ের মতো থাকলেও দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাত এখনও চলছে। আমার স্কুলের যে সামনের খোলা মাঠ, সেই মাঠে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। সামনের আকাশ ঘোলাটে হয়ে আছে, গাছগুলো নীরবে দাঁড়িয়ে আছে। যে তার দীর্ঘদিনের যে ক্ষুধা, যে তৃষ্ণা, সেই তৃষ্ণাই তারা মেটাচ্ছে আজকের এই প্রকৃতির আশীর্বাদ হিসাবে আসা বৃষ্টি, যেটা কালবৈশাখী না হলেও সেই আশীর্বাদ বৈশাখ আমাদের মাঝে
ফিরে এসেছে। আমার এই মাঠের ঘাসগুলো দেখা যাচ্ছে একটু সবুজ হয়ে উঠেছে, কিন্তু দুদিন আগেও এই ঘাসগুলো ছিল, ওই যে সামনে বালুগুলো দেখা যাচ্ছে সেই বালুর মতো ধূসর হয়ে গেছিল, প্রায় পুড়ে গেছিল। এই যে পুরো অংশ কিছুটা দেখা যায় সামনে, এইভাবে ঘাসগুলো পুড়ে গেছিল, কিন্তু পহেলা বৈশাখের বৃষ্টির পর থেকেই এই ঘাসগুলো আবার সবুজ হয়ে উঠছে। আমার এই নারকেল গাছগুলো সবুজ হয়ে উঠছে, কিন্তু ওই যে লাল পাতা দেখা যায়, এই পাতাগুলো এইভাবেই রোদে পুড়ে হয়েছিল, কিন্তু পহেলা বৈশাখের পর থেকে পাতাগুলো এইভাবে সবুজ রূপ ধারণ করেছে এবং তেজি ভাব হয়ে গাছগুলো খুব সুন্দরভাবে আবার উঠতে শুরু করেছে। আমার দেখা যায় যে দেয়াল ঘেঁষে কিছু সুপারি গাছগুলো প্রায় পুড়ে যাচ্ছিল, হয়তোবা আর বৈশাখের খরতাপ সপ্তাহখানেক থাকলে সুপারি গাছগুলো হয়তোবা মরেই যেত। কিন্তু পহেলা বৈশাখের যে হালকা বৃষ্টি, সেখান থেকেই দেখলাম যে গাছগুলো আবার আস্তে আস্তে সবুজ হয়ে উঠছে। হয়তোবা গাছগুলো প্রকৃতি রক্ষা করার জন্যই সৃষ্টিকর্তা আমাদের মাঝে আশীর্বাদ হিসাবে এই বৈশাখে বৃষ্টি, হালকা ঝড়, যেটা আমরা বলে থাকি বারবার, সেই ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে। এই যে নারকেল গাছগুলো এই ধারে কত সুন্দরভাবে প্রকৃতি, গ্রামের এই প্রকৃতি, অজর পাড়াগাঁয়ের এই প্রকৃতি দেখতে আসলে ভালোই লাগে। প্রকৃতি আমাকে বারবার তার কাছে টানে, যে কারণে আমি যেখানেই যখন প্রকৃতি তার শান্ত ভাব দেখি, তখনই আমি ভিডিও করতে পাগল হয়ে যাই। তারও বিকল্প ঘটেনি। আমি এই প্রকৃতির এই আজকের সজীবতা, আজকের এই নীরবতা উপভোগ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই প্রকৃতির বর্ণনা এবং এই বৃষ্টি দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।